আসসালামু আলাইকুম। ড্র হওয়ার ম্যাচ ড্রই হয়েছে। হ্যাঁ, ড্র হওয়ারই ম্যাচ এটা ছিল। কারণ বাংলাদেশ ফার্স্ট ইনিংসে যেভাবে খেলছে, পরবর্তীতে সেকেন্ড ইনিংসে শ্রীলঙ্কা যেভাবে ব্যাট করছে, তাতে মনে হয়েছিল যে এটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং সেই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আপনি জয় আশা করতে পারেন খুবই সামান্য এবং সেই সামান্যটাই আসলেই সত্যি হলো যে বাংলাদেশ এই টেস্টটা ড্র করে ফেলল। হয়তোবা কিছু একটা হতে পারত যদি আবার বৃষ্টি বাগড়া না দিত। কারণ শ্রীলঙ্কাতে এই লাস্ট ডে এসে বৃষ্টি যেভাবে হানা দিয়েছে এবং বৃষ্টি যেভাবে বারবার ম্যাচ পন্ড রেখেছে, তাতে করে বাংলাদেশের জন্যই লস হয়েছে। কারণ বাংলাদেশের জন্য লস এইজন্য বলব যে বৃষ্টি যদি না হতো হয়তো শ্রীলঙ্কার আরো একটু প্রেশারে পড়তে পারত। কারণ শ্রীলঙ্কার ৪ টা উইকেট অলরেডি পড়ে গেছে। সো বৃষ্টি যদি না হতো এবং খেলা যদি ঠিকঠাক হতো হয়তোবা মিরাকেল কিছু ঘটতেও পারত। তবে যাই হোক বাংলাদেশ এই টেস্ট থেকে দুর্দান্তভাবে কিছু অর্জন করেছে। যেমন বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করার মতো মন মানসিকতা দেখিয়েছে। লাস্ট ডে এর ফার্স্ট ওভার আগেই কিন্তু ডিক্লেয়ার দেয় যে এই টেস্টটা ড্র। সো বুঝতে হবে যে বাংলাদেশ এখানে শেষ পর্যন্ত ট্রাই করেছে। কিন্তু ব্যাড লাক এখানে বাংলাদেশে কিছু ভুল করেছে। যেমন এই বাংলাদেশ এই ম্যাচে চাইলে কিন্তু আরেকটা বোলার রাখতে পারত। ৪ টা বোলার নিয়ে খেলাই বাংলাদেশের একটাই ঘটনায় সবচেয়ে বড় ভুল হয়েছে এবং সেই ৪ টা বোলারের কারণে কিন্তু শ্রীলঙ্কাকে ফার্স্ট ইনিংসে আমরা প্রেসারে ফেলতে পারি নাই। যদি আরেকটা বোলার আমরা রাখতে পারতাম তাহলে হয়তো প্রেসারে পড়তে পারত ওই শ্রীলঙ্কা। যেহেতু আমরা এখানে লিটন কুমার দাসকে রেখেছিলাম সেই হিসাবে জাকির আলীকে না রাখলেও হতো। কিন্তু জাকির আলীকে রাখার ফলে আমাদের ৪ টা বোলার নিতে হলো এবং সেখানে অভিজ্ঞ নাঈম হাসান কিংবা তাইজুল ইসলাম সর্বোচ্চ ট্রাই করেছেন। নাঈম হাসান আসলে সুযোগ কম পান। এখন সুযোগ পেয়েছেন, সুযোগ পেয়ে ৫ টা উইকেট নিয়েছেন। সো বলতে পারেন যে বাংলাদেশ সেই টেস্ট থেকে আশানুরূপ পারফরম্যান্স করেছে যতটা আমরা চেয়েছিলাম বা বাংলাদেশের ফ্যানরা যতটা চেয়েছিল। কারণ বাংলাদেশ খুবই বাজে অবস্থার মধ্যে যাচ্ছিল এবং সেই বাজে অবস্থা থেকে এরকম একটা পারফরম্যান্স খুবই জরুরি ছিল এবং সেটা করেছে। এবং এই টেস্টের মাধ্যমে কিংবদন্তি শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস তার ক্যারিয়ারের সমাপ্তি ঘটালেন টেস্ট ক্যারিয়ারের। ১১৯ টা টেস্ট খেলে ফেলেছেন, ৮,০০০ প্লাস রান করে ফেলেছেন, 1600 রয়েছে। সো এত রান তার ঝুলিতে এবং উইকেট সংখ্যাও রয়েছে ৩৩ জন। তো আধুনিক ক্রিকেটের জন্য পারফেক্ট একজন অলরাউন্ডার ছিলেন এবং এই অলরাউন্ডার এখন বিদায় নিলেন বাংলাদেশের বিপক্ষে এবং শেষ ইনিংসে তার রান ছিল ৮ রান। সো অ্যাঞ্জেলো ম্যাথিউসের জন্য একটা ভালো যে হারার চেয়ে ড্র নিয়ে শেষ করতে পারছেন ক্যারিয়ারটা। এখন দেখা যাক বাংলাদেশ সেকেন্ড টেস্টে কামব্যাক করতে পারে কিনা, ঘুরে দাঁড়াতে পারে কিনা, গোলের মতো পারফরম্যান্স করতে পারে কিনা। তবে এই টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি যে জিনিসটা পাওয়া সেটা হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ব্যাক টু ব্যাক সেঞ্চুরি ২ টা ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ওডিআই ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছাড়লেন। তাকে ছাড়লেন বলতে তার কাছ থেকে নিয়ে নেয়া হলো এবং সেখান থেকে শ্রীলঙ্কার সাথে টেস্টে ক্যাপ্টেন্সি করলেন এবং দুর্দান্তভাবে ক্যাপ্টেন্সি খেললেন। যোগ্য নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দিলেন, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন এবং সেই সেঞ্চুরির ফলে বাংলাদেশও কিন্তু 250 প্লাস রানের একটা টার্গেট দাঁড় করায়। সো নাজমুল হোসেন শান্তর জন্য এই টেস্টটা খুবই ভালো একটা টেস্ট ছিল এবং তার জন্য ক্যারিয়ারের জন্য খুবই ভালো একটা সময় ছিল এবং মুশফিকুর রহিমও একটা সেঞ্চুরি করেছেন। তো বলতে পারেন যে বাংলাদেশ এই টেস্ট থেকে যা পেয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই টেস্টের থেকে যেটা পাওয়ার সেটা হচ্ছে এই প্রেরণা, এই অনুপ্রেরণা বলেন বা এখান থেকে যে জয়ের যে একটা মেন্টালিটি, সেই মেন্টালিটি সেকেন্ড টেস্টে ধরে রাখতে হবে এবং সেখানে যদি ধরে রাখতে পারে তাহলে হয়তো সেকেন্ড টেস্টে বাংলাদেশ জয় রাখতে পারবে।